হাভিয়ের কাবরেরার বাংলাদেশ অধ্যায় হামজা সমিতদের নিয়ে যেভাবে শেষটা করার কথা ছিল সেটা তিনি করতে পারেননি। বাংলাদেশের সমর্থকদের মন থেকেও তিনি উঠে গেছেন। তার খেলানোর ধরন দেখে সমর্থকেরা যেন তাকে আগে ভাগেই বিদায় করতে চেয়েছিলেন। তবে তিনি বাংলাদেশ থেকে বিদায় হয়েছেন তার পূর্ণ মেয়াদ শেষ হওয়ার পরই। 4 বছরেরও বেশি সময় বাংলাদেশ দলের প্রধান কোচ ছিলেন হাভিয়ের কাবরেরা। তার মতো এমন অভিজ্ঞতা নেওয়ার সুযোগ হয়নি আর কোনো কোচেরই। বাংলাদেশকে সাফের সেমিফাইনালে নেওয়ার পর প্রশংসিতই হয়েছিলেন হাভিয়ের কাবরেরা। তবে এরপর থেকে তার কৌশল ও খেলার ধরন সবকিছুই যেন সমর্থকদের ইচ্ছে মতোই হচ্ছিল না। যদিও বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে তার উপর আস্থা হারায়নি, রেখেছিলেন তার উপর বিশ্বাস। তবে সেই বিশ্বাসের প্রতিদান দিতে পেরেছিলেন কি হাভিয়ের কাবরেরা? হয়তো তিনি পারেননি। তাই তো তার পূর্ণ মেয়াদ শেষ হওয়ার পরই তিনি বিদায় নিয়েছেন বাংলাদেশ থেকে। বিদায় নেওয়ার পর এতদিন খানিকটা চুপচাপই ছিলেন বাংলাদেশের এই সাবেক কোচ। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিঙ্কডইনে হাভিয়ের কাবরেরা বিদায়ী বার্তায় লেখেন, বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে আমার যাত্রা শেষ হতে চলেছে। 4 বছর 4 মাস, যা বাংলাদেশ জাতীয় দলের ইতিহাসে কোনো প্রধান কোচের দীর্ঘতম মেয়াদ। আমি এমন কিছু অবিস্মরণীয় স্মৃতি ও অভিজ্ঞতা নিয়ে বিদায় নিচ্ছি যা প্রতিটি সেকেন্ডের জন্য সার্থক ছিল। দলের ভেতর প্রতিদ্বন্দ্বিতামূলক মানসিকতা তৈরি করার দাবি কাবরেরার। মাঠ এবং মাঠের বাইরে আমরা অনেকটা পথ পাড়ি দিয়েছি। কয়েকশো দর্শকের সামনে খেলা থেকে শুরু করে কানায় কানায় পূর্ণ স্টেডিয়ামে অবস্মরণীয় রাতগুলো কাটানো পর্যন্ত আমরা এমন কিছু মুহূর্ত তৈরি করেছি যা বাংলাদেশের ফুটবল ইতিহাসে সর্বদাই অংশ হয়ে থাকবে। একসঙ্গে মিলে আমরা একটি শক্তিশালী পরিচয় ও প্রতিদ্বন্দ্বিতামূলক মানসিকতা তৈরি করেছি, যা আমাদের মহাদেশের শক্তিশালী দলগুলোর বিপক্ষে ধারাবাহিকভাবে লড়াই করার সামর্থ্য জুগিয়েছে। আমরা গুরুত্বপূর্ণ কিছু মাইলফলক অর্জন করেছি। 14 বছর পর সাফের সেমিফাইনালে পৌঁছানো, 22 বছরের মধ্যে প্রথমবার ভারতকে হারানো এবং 2016 সালের পর ফিফা র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানো। সব স্মৃতি যেন হাভিয়ের কাবরেরা তার লেখায় তুলে ধরেন। শুভকামনা জানিয়ে তিনি বলেন, পরবর্তী প্রজন্মের জন্য আমরা যে পথ তৈরি করেছি তা নিয়ে আমি বিশেষভাবে গর্বিত। এই সময়ের মধ্যে 21 জন অনূর্ধ্ব-23 খেলোয়াড়দের অভিষেক হয়েছে, যা এশিয়ার অন্যতম কনিষ্ঠ জাতীয় দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছে। বাংলাদেশ এমন কোচ হারিয়ে আফসোস করবে কি না সেটাই হয়তো সামনে দেখার অপেক্ষা। সামনেই হয়তো জানা যাবে বাংলাদেশের কোচ হিসেবে কে দায়িত্ব নিচ্ছে, হাভিয়ের কাবরেরার মতো কোচ নাকি তার চেয়েও আরও ভালো। সেটাই দেখার অপেক্ষায় বাংলার ফুটবল প্রেমীরা। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।